যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন। এই বিএনপির নেতাকর্মীরা গত 15, 16, 17 বছরে এরা ত্যাগটা স্বীকার করেছে কি জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। এবং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, আজকে বিএনপি নেতা একই নেতাকর্মীরা তারা যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? তারা সবার চেয়ে বেশি অগ্রগামী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিএনপি তো এই মুহূর্তে তারেক রহমান দেশের বাইরে, চেয়ারপারসন সংকটময় অবস্থায়। গতকাল জুবাইদুর রহমান এসেছেন। এক ধরনের গুঞ্জন আমরা শুনছি যে তিনি হয়তো বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বা তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা, বা সামনে প্রধানমন্ত্রী যদি এই পরিস্থিতি থাকে, অব্যাহত থাকে, তারেক রহমান না আসেন, সেক্ষেত্রে নির্বাচন হলে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রশ্ন তারেক রহমান না আসার প্রশ্নটা কারা করছে আমি তো বুঝতে পারছি। আলোচনা আছে, হ্যাঁ, যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। গুঞ্জনেরও তো কিছু লোক লাগে বাংলাদেশে, তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন। এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না। সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার আসলে কোনো মানে হয় না, এটা শেষ। হ্যাঁ, সেটা জুবাইদুর রহমান বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন। আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে, উনি প্রধানমন্ত্রীত্বের, ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারবো।